আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন, দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের ডেইলি ব্লগ। তো এখন রান্না করব বন্ধুরা, মুরগির মাংস রান্না করবো। একটু ভিজায় রেখে দিছিলাম, ধুয়ে রেডি করে নিছি। আর এখানে 4-5টা আলু কেটে নিছি, আদা রসুন বের করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। এখন আমি চুলায় বসাই দিব বন্ধুরা। তো আমার পরিচিত অনেক লোকেরাই বলছে যে রান্নার ভিডিও করো, রান্না বান্না কিছুই দেখাস না, খালি রান্নার শেষে দেখাচ্ছে। আজকে দেখাইতেছি বন্ধুরা। কড়াই একটা, সরি মানে চুলে একটা কড়া দিয়ে দিছি, আর দিয়ে দিছি একটু সাদা তেল, দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে বেসিংয়ের মধ্যে শাকগুলা কেটে রেখে দিছি, ছেলেরে দিতে যা দেখি শাকটি অনেক সুন্দর, তো আর সহ্য হলো না, সময় না থাকার কারণে তাও নিয়ে আসলাম। শাক দেখলে তো অস্থির, আমার ভালোই লাগে না মানে না নিলে। তো যাই হোক বন্ধুরা, 3 আটি শাক নিয়ে আসছি কেটে, এখন এখানে রেখে দিছি। মাংসটা বসায়া ধুয়ে আর চুলায় বসাই দিব বন্ধুরা। তো আজকে রান্না করছি শুধু মুরগির মাংস আলু দিয়ে, আর লাল শাক ভাজি করব বন্ধুরা। কারণ ভাত অনেক পদের, 2 পদের ভাত আছে, কারণ পান্তা রাতের আর সকালে ভাত রান্না করছে, কেউই খায় নাই, রুটিও আছে। তো শুধু এই 2 পদের তরকারি রান্না করব বন্ধুরা। তো পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আদা রসুন দিয়ে দিব। তার আগে একটু পানি দিয়ে দিব, কারণ আদা রসুন দিলে একটু পটং পটং করে ফুটবো। পেঁয়াজটি বাদামি কালার হয়ে গেছে সুন্দর। আদা রসুন এখন দিয়ে দিলাম বন্ধুরা। এখানে 30টা দিয়ে একটু পানি দিয়ে দিব। হলুদটা আগে দেওয়ার কারণ বন্ধুরা, কারণ হলুদটা যদি আদা রসুন কষানোর পর দেওয়া যায়, কেউ চটান চটান করে আর ফোটে না, মানে আদা রসুন দিই। দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এলাচ। তো মাংস বা এখন আমি দিয়ে দিব, মশলাটা কষানো হয়ে গেছে, যে তেল উঠে গেছে বন্ধুরা উপরে। তখন আমি মাংসটা দিয়ে দিব। তো এক লগেই দিয়ে দিব, কারণ এই যে পানিটুক থাকবে, মাংস পানিটুক দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দেব, আস্তে আস্তে হতে থাক, আমি শাকগুলো ধুয়ে নিব বন্ধুরা। তো এখানে শাকগুলা দিয়ে দিলাম বন্ধুরা, শাকগুলা ধোয়া হয়ে গেছে, তো চুলায় বসাই দিছি। আর এদিকে মাংস কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। এখন আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে দিব বন্ধুরা।
বড় বড় সাইজের 4টা আলু দিছি, একটু ছোট ছোট করে দিছি, কারণ ওর কাকা ছোট ছোট আলুই পছন্দ করে, আর ওর আব্বু তো আলু খাই না। ছেলেদের জন্য আর ওর কাকার জন্য আলু দিই। তখন আমি ঢেকে দেবো। কি দিব বাপ? পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শাকগুলা। টমেটো শাক অল্প একটু খান হয়ে গেল। এই যে বন্ধুরা, লাল শাকটি হয়ে গেছে লাল দিয়া। তাহলে টমেটো শাক। আর এদিকে মাংসটাও হয়ে গেছে বন্ধুরা, রান্না বান্না সব কিছু কমপ্লিট। এখন একটু চা পানি বসাই দিব, এখন একটু চা খেয়ে নিব। এখানে রান্না শেষে একটু চা বসাই দিছি বন্ধুরা, চাটা হয়েও গেছে, এখন আমি চাটা ঢেলে নিব। তো কাল মাক চা দেই নাই, কারণ আমার এত ঘুম পাইছিল বন্ধুরা, কারণ ছেলেদের একটু লেখায়া আমি চোখ মেলতেই পারি না। আগেই খেয়ে নিছিলাম একটু, তো এর জন্যই আর মেলতে পারি না। সে চা দেখি মা খাই নাই, আমি বললাম যে চা তুই একটু খেয়ে নে, আমার খুব খারাপ লাগতেছে। তো না দিলে খাই না, তো দেখি সকালে খাই নাই, রাত্রে খাই নাই, আমি তো ঘুমাই গেছিলাম। সকালে দেখি পাত্রের মধ্যে চা অমনি রয়েছে, তাও খাই নাই। তো আজকে আসলে 1 কাপ চা আগে দিয়ে দিব, তারপরে অন্য কাজ করব মা, কারণ ওদের অভ্যাস হয়ে গেছে ওইভাবে খাওয়ায় খাওয়ায়। নিজে না দিলে কেউ চা খাবে না, আর আমার বাধ্যগত চা খাওয়াই লাগবে, কারণ চা না খাইলে আমি তো পাগল পাগল হয়ে যাই। সকালবেলায় আমি সমস্ত কাজ কাম সেরে ছেলেদের স্কুলে নিয়ে যাই, নিজের জন্য 1 কাপ চা খাবো, সেই চা খাওয়ার সময় পাই না। তো ওইদিকে একটা মহিলার দোকান আছে, সেই দোকানে যাই আমি আর দুই ভাবি যে প্রত্যেক দিন চা খাই। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা সবাই খেয়ে নিব চাটা। তো এই যে 3 বাপুতে দিয়ে দিছি চা, সেই সাথে আমি একটু খেয়ে নিব বন্ধুরা। এখানে বন্ধুরা ভেন্ডিগুলা কাটা হয় নাই, ভেন্ডিগুলা ধুয়ে রেখে দিছি পানি ঝরার জন্য। আর এখানে আলু আর ধন্দল কেটে রেখে দিছি। এখন ধন্দলগুলা চুলায় দিয়ে দিব, কারণ এক তরকারি বসাই দিয়ে তারপরে অন্য তরকারি কাটাকাটি শুরু করব। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখে, আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ বন্ধুরা, আর হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর আদা রসুন। লেগে গেছিলাম। ধন্দল আগের মতো মজা লাগে না, স্বাদও লাগে না। আগে কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগতো, আর খেতেই ভালো লাগতো। তো এখন তেমন একটা যেন মজা লাগে না, কেমন কেমন যেন লাগে। তো সামনে পাইলাম না কোনো তরকারি, তো ধন্দল আর আলুই নিয়ে আসলাম। তো এখন আমি দিয়ে দিব ধন্দল আর আলুগুলা। 1 কেজি ধন্দল আর 3 পোয়া মতো আলু বন্ধুরা। তো এখনকার জন্য, সকালটির জন্য একবারই রান্না করে নিলাম।
আর ধুন্দুলে তো পানি এমনিই প্রচুর পানি উঠবে বন্ধুরা, পানি দেওয়া লাগবে না।